সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আজকে আবারও একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যে হোমিওপ্যাথিক মেডিসিনটি হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ। এই ওষুধটি আপনারা অনেকেই যারা ইউটিউব দেখেন বা ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করেন হয়তো বা আলোচনা দেখেছেন এর আগেই। তো ওষুধটি হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধ। এটি শুধু হোমিওপ্যাথিতেই পাওয়া যায় না, এটি আয়ুর্বেদিক, ইউনানি বা অ্যালোপ্যাথিতেও বর্তমানে অশ্বগন্ধা ওষুধ তৈরি করেছে এবং এটি বিভিন্ন আকারেই পাওয়া যায়। আয়ুর্বেদিকে দেখা যায় যে এটি পাউডার আকারে পাওয়া যায়, ইউনানিতে হয়তো ট্যাবলেট আকারে পাওয়া যায়, আর অ্যালোপ্যাথিতে হয়তো ক্যাপসুল আকারে পাওয়া যায়। আর হোমিওপ্যাথিতে এটি লিকুইড ফর্ম অর্থাৎ মাদার টিংচার ফর্মেটে এটি পাওয়া যায়। এটি পাওয়ার মেডিসিন পাওয়া যায়, তবে এটি খুব ব্যবহার অ্যাভেলেবল হয় না, খুব কম ব্যবহার হয়ে থাকে। তবে মাদার টিংচার ফর্মেটটি হোমিওপ্যাথিতে ব্যাপক আকারে ব্যবহৃত হয়ে থাকে। এমন কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি নেই বা হোমিওপ্যাথিক চিকিৎসক নেই যারা মাদার টিংচার প্র্যাকটিস করে তাদের চেম্বারে পাওয়া যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে এই অশ্বগন্ধা ওষুধটি কতটা গুরুত্বপূর্ণ। অশ্বগন্ধার আরো কিছু নাম রয়েছে, যেমন উইডানিয়া সমনিফেরা, এছাড়া ইন্ডিয়ান রেড জিনসিং নামেও এটি পরিচিত। তো বিভিন্ন নামেই পরিচিত হোক, তো কাজ তো মূলত একই এবং ঔষধও কিন্তু একটি। তো নামের বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব না। আজকে আমি এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কতটা গুরুত্বপূর্ণ বা এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধটি কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি সেটি আলোচনা করব। তো অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধটি মাল্টিভিটামিন নামে পরিচিত, অর্থাৎ এই ওষুধটি বিভিন্ন কাজ করে থাকে একজন মানুষের দেহের উপরে, সেটি হোক শিশু, নারী, পুরুষ, সবার উপরেই কিন্তু এটি কাজ লক্ষ্য করা যায়। ক্ষেত্র আলাদা কিন্তু কাজ কিন্তু রয়েছে। তো আজকে আমি এই অশ্বগন্ধা মাদার টিংচারটি বা হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা কেন ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে আপনারা কি কি উপকার পাবেন এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে অশ্বগন্ধা মাদার টিংচারটি পুরুষের যে কাজগুলো করে থাকেন, একজন পুরুষের প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত যেটিকে বলা হয়, অথবা যৌন সঙ্গমে মিলিত হওয়ার পূর্বেই যদি বীর্যপাত ঘটে যায় এটিকে প্রিম্যাচুর ইজাকুলেশন বলে। এই সমস্যাটি কিন্তু দূর করতে পারে, খুব সুন্দর কাজ করে থাকে এটির উপরে। দ্বিতীয় যে কাজটি করে পুরুষের উপরে সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ সহবাসের সময় যদি আপনার নিস্তেজ হয়ে যায়, উত্থানজনিত সমস্যা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি আপনার খুবই ভালো কাজ করবে। আর যাদের টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, এটা হতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে, যে কারণেই হোক, যদি আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধটি আপনার শরীরে কাজ করবে এবং খুব ভালো কাজ করে থাকেন। এছাড়া লস অফ লিবিডো, যাদের মন থেকে যৌন মিলনের আগ্রহ কমে যায়, তাদের উপরেও কিন্তু এটি
ভালো কাজ করে থাকে। অর্থাৎ অশ্বগন্ধা হোমিওপ্যাথিক যে মাদার টিংচারটি, এটি আপনার মনে যদি যৌনমিলনের আগ্রহ কমে যায়, সেই আগ্রহকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া অনেক ইয়াং যুবকদের মধ্যে একটি প্রবণতা রয়েছে, জেনে হোক বুঝে হোক বা প্রলোভনে পড়ে হোক, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক, সঙ্গদোষে হোক, হস্তমৈথুন করে ফেলে। এবং এটা এত আকারে পড়ে যে তাদের আহ, স্মৃতিশক্তি কমে যায়, পেনিসের যে আগামোটা গোড়া চিকন হয়ে যায়, পেনিসের আকার আকৃতির পরিবর্তন পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ আপনার এই অতিরিক্ত হস্তমৈথুনের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, এই ক্ষতিকর দিকগুলো বা প্রভাবগুলো পূরণ করতে কিন্তু অশ্বগন্ধার তুলনা করা যায় না। এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উপরে। এছাড়া একজন পুরুষের স্ট্রেস কমাইতে, অর্থাৎ মানসিক চাপ কমাইতে খুবই ভালো কাজ করে থাকেন। যদি কোনো ব্যক্তির দেখা যায় ডিপ্রেশন সমস্যা হচ্ছে, স্ট্রেস ব্যাপক আকারে, চিন্তা ভাবনা এবং মানসিক বিষণ্ণতা প্রকট আকারে দেখা গেছে, কোনো পুরুষের যদি এরকম থাকে, আপনারা এই অশ্বগন্ধা মাদার টিংচারটি ব্যবহার করে দেখবেন, একটি অভাবনীয় ভালো ফলাফল পাবেন। এবং এটি বলা যায় যে একটি প্রমাণিত বিষয়। এছাড়া অনেক যুবক যারা মাসেল তৈরি করতে চায়, জিমে যায়, তাদের মাসেল তৈরিতেও এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কিন্তু ব্যাপক কাজ করে থাকে। শারীরিক দুর্বলতা যাদের রয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক শারীরিক পরিশ্রম করতে হয়, এর কারণে শারীরিক দুর্বলতা, অথবা যুবকদের মধ্যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে শারীরিক দুর্বলতা, দুর্বলতা যে কারণেই হোক, এই অশ্বগন্ধা মাদার টিংচারটি খুব ভালো ফলাফল দিবে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যৌন মিলনে যাদের আগ্রহ রয়েছে কিন্তু যৌন মিলনে গিয়ে আপনি সময় পাচ্ছেন না, দ্রুত বীর্যপাত হচ্ছে, তারাও এটি ব্যবহার করে দেখতে পারেন। স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে খুবই মানে অকল্পনীয় কাজ করে এই অশ্বগন্ধা মাদার টিংচার। ওজন যাদের কম, অনেক বাচ্চা রয়েছে, অনেক যুবক যুবতী রয়েছে, যাদের ওজন কম, এই ওজন বৃদ্ধিতেও কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। অনেক বাচ্চা দেখা যায় যে খায় দায় বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি হচ্ছে না, বেটে টাইপের হয়ে থাকে, বামন টাইপের হয়ে থাকে। এটা যদি একেবারে জটিল সমস্যা না হয়, যে কিছু বামন রয়েছে যারা আর কখনোই বড় হবে না, এইটা বাদ দিয়ে যাদের বৃদ্ধি হচ্ছে না, স্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে কিন্তু কম, তারা এই অশ্বগন্ধা মাদার টিংচারটি ব্যবহার করে দেখবেন যে তাদের গ্রোথটা বৃদ্ধি হচ্ছে। মহিলাদের হরমোন ব্যালেন্স করতে পারে, অনেক মহিলাদের মধ্যে দেখা যায় যে মুখে দাড়ি গোঁফ ওঠার মতো, এটি হরমোন কিন্তু ইমব্যালেন্সের কারণে হচ্ছে। এরকম যাদের সমস্যা, তারা কিন্তু এই অশ্বগন্ধা মাদার টিংচারটি ব্যবহার করে দেখতে পারেন। মহিলাদের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, অনেকের ঋতুস্রাব নিয়মিত হচ্ছে না, শারীরিক বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সের কারণে আহ, ঋতুচাপ নিয়মিত হচ্ছে না, তারাও এই অশ্বগন্ধা মাদার টিংচারটি ব্যবহার করে দেখতে পারেন, যে আপনার এই মাসিক বা ঋতুচাপ নিয়মিত করতে খুবই ভালো কাজ করবে। ইনসোমিনিয়া অর্থাৎ ঘুমের যাদের ব্যাঘাত ঘটে, সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত সমস্যা সমাধানেও কিন্তু আপনার এই অশ্বগন্ধা ভালো কাজ করে থাকে। যেহেতু এটি মেন্টাল স্ট্রেস কমায়, ডিপ্রেশন কমায়, সেহেতু আপনার ঘুমের সমস্যাও কিন্তু ইমপ্রুভ করবে, খুবই ভালো কাজ করবে। আর এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক ওষুধটির গুণাগুণ বলে আসলে ওইভাবে শেষ করা যাবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংচার, এটি মাল্টিভিটামিন হিসাবেও কাজ করে। তো এখন আমি এই অশ্বগন্ধা মাদার টিংচারের কয়েকটি কোয়ালিটি দেখাবো আমার কাছে যেগুলো রয়েছে। এটা হচ্ছে জার্মানি হোমিওপ্যাথিক অশ্বগন্ধা মাদার টিংচার,
এটি হচ্ছে 500 ml, আর এটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার 20 ml। এটি সিল প্যাক। এছাড়া রয়েছে ইন্ডিয়ান একটি কোম্পানি, এসবিএল কোম্পানি, অশ্বগন্ধা মাদার টিংচার। আর এটি হচ্ছে পাকিস্তানি একটি আলনুর কোম্পানির হোমিওপ্যাথিক অশ্বগন্ধা মাদার টিংচার। আর এটি হচ্ছে বাংলাদেশি একটি কোম্পানি, রাজধানী হোমিও ল্যাবরেটরি, এটির একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার। আর বিষয় হচ্ছে যে আপনি অনেকেই প্রশ্ন করেন যে আমি জার্মানি খাবো না ইন্ডিয়ান খাবো না পাকিস্তানি খাবো না দেশি খাবো। আসলে বিষয়টি আপনার অর্থের উপরে ডিপেন্ড করে। আপনি যদি জার্মানি কিনে সেবন করতে পারেন, আপনার যদি সেই সামর্থ্য থাকে, আপনি অবশ্যই জার্মানিটা সেবন করবেন। এরপরে আপনি চাইলে পাকিস্তানি বা ইন্ডিয়ান, দুটোই ভালো, তুলনামূলক দুটোই সমান। তবে পাকিস্তানি চাইতে আমি ইন্ডিয়ান এসবিএল কোম্পানিটা বেশ ভালো ফলাফল পেয়েছি। পাকিস্তানিটা যে খারাপ সেটা না, তুলনা করতে গেলে একটা কথা আছে না, গুড বেটার বেস্ট, সেই হিসাবে ইন্ডিয়ানটা বেস্ট মনে হয়েছে আমার কাছে। আর এছাড়া বাংলাদেশি ওষুধ যে কাজ করে না এরকম বিষয় না, বাংলাদেশি ওষুধও ভালো কাজ করে। দামের ক্ষেত্রে বাংলাদেশি ওষুধের দাম অনেক কম। এটার কারণ হচ্ছে বাংলাদেশ উৎপাদন, এটার ভ্যাট ট্যাক্স তেমন পড়ে না, যৎসামান্য কিছু ভ্যাট ট্যাক্স সরকার এখান থেকে নেয়। কিন্তু যখনই বাহিরের ওষুধ আপনি কিনতে যাবেন, এটার উপরে ভ্যাট ট্যাক্স বিভিন্ন বিষয় থাকে, যে এই ওষুধগুলো যে সংস্থা ইম্পোর্ট করে থাকে তাদের একটা লভ্যাংশের বিষয় থাকে। সব মিলিয়ে যখনই আপনি বাহিরের ওষুধ কিনতে যাবেন, আপনার খরচাটা বেশি হবে। তবে কাজের ক্ষেত্রেও কিন্তু কিছুটা তারতম্য রয়েছে। এখন এই অশ্বগন্ধা যে মাদার টিংচারটি, এটা সেবন করবেন কি নিয়মে? অনেকেই আপনারা প্রশ্ন করেন, শুধু ফোন করে, কিন্তু ভিডিওটি গুরুত্ব করে দেখেন না, অর্থাৎ শেষ পর্যন্ত দেখেন না, না দেখেই ফোন। আপনি দেখলেন যে এটা এই কাজ করে, আপনি ফোন দিলেন যে এটা কত করে কিভাবে খাবো। আপনি আসলে দেখেন আগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। ওষুধটি যারা সেবন করতে চান তাদের ক্ষেত্রে বলবো, নারী এবং পুরুষদের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে সরাসরি সাক্ষাৎ করে ওষুধটি সেবন করবেন। আর প্রাপ্তবয়স্ক যুবক এবং পুরুষদের ক্ষেত্রে বলবো, এটা আপনারা যদি ইচ্ছা করেন সরাসরি সেবন করবেন, তাহলে আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ক্রয় করে নিয়ে সেবন করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আপনারা সেটি পেতে পারেন। তো প্রাপ্তবয়স্ক যুবকদের বা পুরুষদের ক্ষেত্রে বলবো, এটি 15 ফোঁটা সকালে এবং 15 ফোঁটা রাতে সামান্য উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে সেবন করবেন। এটি সেবন করবেন ভরা পেটে। তো বন্ধুরা, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না, অনেক বড় হয়ে গেছে, অনেকে বিরক্ত বোধ করেন। তবে অবশ্যই ভালো কিছু জানতে হলে, ভালো কিছু পেতে হলে আপনাকে একটু সময় ধরেই এগুলো দেখতে হবে। শর্টকাট করলে করা যেত, কিন্তু আপনি ভালো বুঝতে পারতেন না। সেজন্য আমি চেষ্টা করেছি আপনি যেন বুঝতে পারেন, আপনি যেন উপকৃত হন, এই বিষয়টি মাথায় রেখে আমি ভিডিও তৈরি করে থাকি। প্রত্যেকটি ভিডিও আমার একটু লং, অন্যান্য চ্যানেলে খুব শর্ট করে বলে, অনেকে বুঝতে পারে না। সেই বিষয়টি মাথায় রেখে আমি আলোচনা করে থাকি। যারা বিরক্ত বোধ হন বা কষ্ট পান, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি যে নাম্বারটি বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন, এটি ডেসক্রিপশন বক্সেও পাবেন। সেটি হচ্ছে 01750295397। এই নাম্বার ব্যতীত আমার আর কোনো নাম্বার দেওয়া নেই। আপনারা এই নাম্বারেই শুধু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটিতে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোই পাবেন, এবং অফলাইনেও কল করে আমাকে এই নাম্বারেই পাবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।